অরুণেশ সেন রিয়ার শ্বশুর, বয়স ৩৫ বছর, সুঠাম শরীর, উচ্চতা প্রায় ৬ ফুট। ছোট থেকেই ব্যবসা সামলাচ্ছেন, করা হলেও ভিতরে একরাশ স্নেহ লুকানো থাকত, তা একদিন ক্রমশই প্রকাশ করল বৌমার কাছে। আর এদিকে রিয়া বৌমার বয়স ২১, গায়ের রং ফর্সা, মুখে মিষ্টি হাসি, চোখে ভরপুর দুরন্তপনা। শরীরী গড়ন যথেষ্ট আকর্ষণীয়, কোমর সরু, চুল কোমর ছোঁয়া, দেখতে যেন সিনেমার নায়িকা। মাত্র ৩ মাস হলো বিয়ে হয়েছে, স্বামী এখন বিদেশে চাকরির সূত্রে থাকে। পিন্টু, পাশের বাড়ির যুবক, রিয়ার বন্ধু হয়ে উঠেছে এই অল্প সময়ে। বন্ধুরা, আজ তোমাদের জন্যে দুষ্টুরানী ব্লগে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে এখন থেকে প্রতিদিন দুপুর ২টোয় এবং রাত ১০টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি হেডফোনে মনোযোগ দিয়ে শুনলে সব ঝরে যাবে। তাহলে চলো এবার আসি মূল ঘটনাতে। কিভাবে খেলা করল তিনজনে। বাড়িটা তখন দুপুরের রোদে ঝিমুচ্ছিল। রান্নাঘর থেকে ভেসে আসছিল কুমড়োর তরকারির গন্ধ। রিয়া জানালার ধারে বসে মোবাইলে কিছু একটা দেখছিল, তখনই গেটের বাইরে হাসির আওয়াজ। আবার পিন্টু এলো বুঝি? অরুণেশ সেন ভেতর থেকে তাকিয়ে দেখল বৌমা হাসতে হাসতে গেট খুলে পিন্টুকে ঢুকতে দিচ্ছে। অরুণেশ চুপচাপ দাঁড়িয়ে রইল। দুজনের খুনসুটি, ঝগড়া আর মাঝে মাঝে একাধটা মৃদু ধাক্কাধাক্কি, সব কিছুই তার চোখে ধরা পড়ল। রিয়া তখন বলল, তুই না একেবারে পাগল? দিনে ৩ বার এসিস, আমি কি তোর কিছু? পিন্টু হাসল। তুই না থাকলে এই পাড়ার বাতাসও শুকনো লাগে রে রিয়া। এই দৃশ্য দেখে অরুণেশের ভেতরে কেমন যেন একটা চিনচিনে অনুভূতি জাগল। বিকেলে চায়ের কাপ নিয়ে রিয়া ডাইনিং টেবিলে বসতেই শুনল অরুণেশ বলল, পিন্টু কি আবার এসেছিল? রিয়া একটু থতমত খেয়ে বলল, হ্যাঁ মানে, গল্প করছিলাম। এই বয়সে বেশি গল্পসল্প ঠিক না, বুঝলে বৌমা। মানুষ যা দেখে তাই বিশ্বাস করে কি? রিয়ার কপালে একটু ভাঁজ পড়ল, কিন্তু তার চোয়ালে তখন একটু হাসি। শুধু গল্প করলেই তো ভুল বোঝে লোকজন। তাহলে এখন থেকে চুপচাপ বসে থাকব শ্বশুরমশাই? অরুণেশের চোখ তখন থেমে রইল রিয়ার মুখে। এমন সাহসী চোখে তাকানো খুব কম মেয়ে পারে। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন, পিন্টুর সঙ্গে আর কোনো সুযোগ নয়, নিজের চোখেই সব রাখতে হবে। পরদিন সকালে চায়ের কাপটা রিয়া এগিয়ে দিতে গিয়ে বলল, আজ সারাদিন আপনি বাড়িতে? থাকব। ব্যবসার কাজ একটু পরে। বাড়ির বৌমার দেখভাল তো কেউ করতে হবে, তাই না? রিয়ার ঠোঁটে এক চিলতে হাসি, চোখে চাহনি ঠিকরে বেরোচ্ছে। তাহলে আজ একসঙ্গে আড্ডা হবে শ্বশুরমশাই। সকালের চা শেষ করে অরুণেশ সেন বসলেন বারান্দায়, এক হাতে পত্রিকা, অন্য হাতে চায়ের কাপ। রিয়া চুপচাপ পাশে এসে দাঁড়াল। আজ পত্রিকায় কি এমন আছে যে আমাকে দেখছেনই না? বৌমার গলায় যেন খুনসুটির ঝাঁজ। অরুণেশ একটু অবাক হয়ে বলল, তুমি তো এখন সময় দাও পত্রিকার চেয়ে বেশি পিন্টুকে, তাই ভাবলাম আজ একটু আমার সঙ্গেই সময় কাটাও। রিয়া দাঁত দেখিয়ে হেসে ফেলল, আপনি হিংসে করছেন? আমি হিংসে করি না, আমি খেয়াল রাখি। তোমার হাসিটা কাদের সঙ্গে বেশি ঝরে সেটা বুঝতে পারি। রিয়া এবার চুপ করে বসে গেল পাশে। দুজনেই কিছুক্ষণ চুপচাপ, শুধু বারান্দায় বাতাস আর সামনের গাছপালার পাতা দুলছে। হঠাৎ রিয়া বলল, আপনি জানেন, আপনার মতো গম্ভীর লোকের মুখে যখন এমন মজার কথা বেরোয় তখন শুনতে ভালো লাগে কি? অরুণেশ একটু হেসে বলল, মানে আমার মুখে শুধু ব্যবসার হিসাব মানায়, তাই তো? রিয়া বলল, না মানায়, কিন্তু ওই দাড়ির ফাঁকে যখন হাসি দেখা যায় তখন মনে হয় এই মানুষটা ভেতরে খুব নরম। এই কথা শুনে অরুণেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ওর মুখের দিকে। তার চাহনিতে ছিল মিশ্র অনুভূতি, স্নেহ, কৌতূহল আর হয়তো একটু অন্যরকম অনুভব। তুমি কি সারাদিন একা খুবই বোর হও? রিয়া বলল, হ্যাঁ, একা একা সময় কাটে না, তাই মাঝে মাঝে পিন্টু এলে ভালো লাগে। তবে আপনি যদি মাঝে মাঝে গল্প করেন তাহলে ওকে আর ডাকব না গি। এই কথা শুনে অরুণেশের মনে অদ্ভুত একটা স্বস্তি এলো। তাহলে আজ বিকেলটা আমার জন্য রেখে দাও, সন্ধ্যায় ছাদে দেখা হবে। রিয়া একটু হেসে বলল, ঠিক আছে, আজ আপনি আমার ছায়া হয়ে থাকুন। সন্ধে নামছে ধীরে ধীরে। ছাদে তখন মৃদু বাতাস, পশ্চিমের আকাশটা সোনালি কমলা মিশিয়ে রং তুলির মতো দেখাচ্ছে।
অরুণেশ সেন ছাদে এসে দাঁড়িয়েছেন, পাশে এক কাপ চা আর দুটি বেনারসি গ্লাসে চানাচুর। রিয়া ছাদে এসে বলল, আপনি বেশ আয়োজন করে ফেলেছেন দেখি। এটা কি চাসন্ধ্যা না ডেট? অরুণেশ হেসে বলল, তোমার সঙ্গে সন্ধে কাটানো মানে একটু বিশেষ কিছু। শুধু ডেট না, একটু রিফ্রেশমেন্টও। রিয়া গ্লাস থেকে চানাচুর নিয়ে মুখে দিল। তাহলে আজ একটা খেলা খেলি। খেলা? কি খেলা? দুইজনকে একে অপরের চোখে তাকিয়ে থাকতে হবে, যতক্ষণ না কেউ হেসে ফেলি বা চোখ সরিয়ে নিই। যে আগে হেরে যাবে সে কালকে সন্ধেবেলা রান্না করবে গি। অরুণেশ হালকা হেসে মাথা নেড়েই রাজি হল। দুজন একে অপরের চোখে তাকিয়ে রইল। রিয়ার চোখে তখন দুরন্তপনা, মজার ছল, কিন্তু ধীরে ধীরে সেই চোখে এক ধরনের মিষ্টি জড়তা ফুটে উঠল। অরুণেশ অনেকক্ষণ তাকিয়ে থাকার পর বলল, তুমি ভয় পাইছ? রিয়া হেসে বলল, ভয় না, লজ্জা। কারণ কারো সঙ্গে এভাবে এতক্ষণ চোখে চোখ রাখা হয়নি কোনোদিন। এই কথা শুনে অরুণেশের বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। কেবল বলল, তাহলে আজ থেকে শুরু হলো চোখে চোখ রাখার সাহস। আমিও তো এতকাল এমন সাহস পাইনি গিয়ে। তাদের এই খেলা চলল কিছুক্ষণ, আর তারপর হঠাৎ রিয়া নিজেই চোখ নামিয়ে ফেলল। হেরে গেলাম, গলায় লজ্জা আর খুশি মিশিয়ে বলল সে। মানে কাল তুমি আমার জন্য রান্না করবে? অরুণেশের গলায় ছিল একরাশ মজা। রিয়া চোখ টিপে বলল, না, রান্না করব, কিন্তু তার বদলে আজ রাতের ডিনারে আপনি আমাকে গল্প শোনাবেন, আপনার ছেলেবেলার কোনো দুষ্টু কাণ্ডের। অরুণেশ বলল, তাহলে এবার বুঝতেই পারছ তুমি ফেসে গেলে আমার কাছে গি। দুজনেই হেসে উঠল। আকাশের এক কোণায় তখন একটি তারা জ্বলে উঠেছে, আর সেই তারার নিচে দাঁড়িয়ে এক শ্বশুর আর এক বৌমা একে অপরকে নতুন করে জানতে শুরু করল। পরদিন দুপুরে বাড়িটা যেন একটু আলাদা আলোয় জ্বলজ্বল করছিল। রান্নাঘর থেকে বেরোচ্ছে সুগন্ধ, যেন কারো স্পেশাল চেষ্টার ছাপ স্পষ্ট। অরুণেশ চুপচাপ বসেছিলেন তার ঘরের টেবিলে। হঠাৎ রিয়া এলো, হাতে রাখা ট্রেতে গরম ভাত, মুগ ডাল, আলু ঝিঙের তরকারি আর সাথে কাঁচা লঙ্কা ভাজা। এই তো আপনার বিজয়ের পুরস্কার। কাল তো আমি খেলায় হেরে গেছি, রান্না তো করতেই হতো, হেসে বলল রিয়া। অরুণেশ চমকে গিয়ে বলল, তুমি রান্না করলে? এত সুন্দর গন্ধ! দেখে তো মনেই হচ্ছে না তুমি হেরে গেছ, বরং আমি যেন কিছু জিতে গেছি গু। রিয়া হেসে বলল, তবে একটা শর্ত ছিল, আপনি গল্প শোনাবেন খেতে খেতে গু। অরুণেশ শুরু করল তার ছেলেবেলার গল্প, কেমন করে সে একবার বন্ধুদের সঙ্গে স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখতে গিয়েছিল আর ধরা পড়ে গিয়েছিল বাবার কাছে। সেই গল্প শুনে রিয়া হাসতে হাসতে চোখে জল এনে ফেলল। খাওয়ার শেষে রিয়া বলল, জানেন আপনার মধ্যে একটা এমন কিছু আছে যা একসাথে করা আবার নরম। অরুণেশ একটু থেমে বলল, তুমি আজ আপনি বলছো না? রিয়া একটু লাজুকভাবে তাকিয়ে বলল, হ্যাঁ, আজকে মনে হলো আপনি না। তুমি বলা ভালো লাগে, কেন যেন এখন আর তোমার সামনে নিজেকে আগন্তুক লাগে না গি। এই তুমি শব্দটা যেন অরুণেশের ভেতরে নরম এক ঝড় তোলে। তুমি বললে, আমি শুনলাম। এই সম্পর্কটাও কি নতুনভাবে শুরু হচ্ছে তাহলে? রিয়া চোখে এক ধরনের লুকানো আশ্বাস নিয়ে মাথা নেড়ে বলল, হয়তো। সেই দুপুরে ঘরভরা খুশি, খাবারের গন্ধ আর দুটো মানুষের একে অপরকে একটু একটু করে চেনার শুরু। রিয়া মুচকি হেসে ছবিটা নিয়ে নেমে এলো নিচে। এই যে শ্বশুরমশাই, আপনাকে তো দেখতে একেবারে সিনেমার হিরোর মতো লাগত। আর এই মেয়েটাকে? সেই সময়কার প্রেমিকাকে কিনা? বলে ঠাট্টার হাসি। অরুণেশ ছবিটার দিকে তাকিয়ে চুপ হয়ে গেলেন। চোখের কোণে যেন মেঘ জমল। রিয়া একটু থেমে বলল, কি হলো? ভুল কিছু বললাম নাকি? অরুণেশ ধীরে বলল, ওর নাম মেঘলা। খুব কাছের ছিল। হয়তো জীবনটা আলাদা হতো যদি ওর সঙ্গে থাকতাম গু। রিয়ার মুখ থেকে হাসি মিলিয়ে গেল। সে প্রথমবার অরুণেশকে এইভাবে নরম আর ভাঙা দেখতে পেল। আপনার কষ্টগুলো এখনো ফ্রেমে বাঁধা রয়ে গেছে, তাই না? রিয়া মৃদু গলায় বলল। অরুণেশ চুপ করে বসে থাকল। রিয়া একটু এগিয়ে গিয়ে হাতটা অরুণেশের হাতের উপর রাখল, আস্তে করে, নিঃশব্দে। আপনার জীবনের ফাঁকা জায়গাগুলো আমি ভরতে পারবো না, কিন্তু পাশে থাকতে পারি যদি চান। অরুণেশ তাকালো তার দিকে। অনেক কথা বলতে চাইলেও ঠোঁট কাঁপল শুধু। একটাও শব্দ বেরোল না। সেই বিকেলটা ছিল অন্যরকম।
প্রথমবার দুজনের হাত একসাথে ছিল, কোনো দাবি ছাড়াই, শুধু এক টুকরো নির্ভরতা নিয়ে। সেই গান, সেই রাত। রাত তখন 10টা ছুঁই ছুঁই। অরুণেশ সেন তার অফিস ঘরের টেবিলে বসে পুরনো কিছু হিসাবপত্র দেখছিল, কিন্তু মন যেন বারবার ছাদ কিংবা বারান্দার দিকে ছুটে যাচ্ছিল। হঠাৎ করেই নিচতলার বারান্দা থেকে ভেসে এলো এক গানের সুর। তুমি রবে নির্বে হৃদয়ে মমঘ। অরুণেশ থেমে গেল। কলমটা নামিয়ে জানালার পাশে এসে দাঁড়াল। নিচে ঘরের আলোছায়ার মধ্যে দাঁড়িয়ে রিয়া। পরনে হালকা নীল ঘরোয়া জামা, হাতে এক কাপ গরম দুধ, আর মুখটা আকাশের দিকে তোলা। গলা জড়িয়ে আছে এক অনির্বচনীয় আবেগে। গান থেমে যাওয়ার পর রিয়া চোখ মেলল। উপরতলার জানালায় দাঁড়িয়ে থাকা অরুণেশকে দেখে একটু হাসল। ঘুম আসছে না আজ। ভাবলাম গান গাইলে মনের ভারটা হালকা হবে গে। অরুণেশ নিচে নেমে এলেন ধীরে ধীরে। পাশে বসে বলল, তোমার গলায় এই গানটা শুনে মনে হলো হয়তো কেউ সত্যিই নির্বে থেকে গেল আমার জীবন জুড়ে গু। রিয়া চোখ নামিয়ে বলল, সব সম্পর্ক কথায় শুরু হয় না, কোনোটা শুরু হয় অনুভবেগে। দুজনেই চুপ করে বসে রইল। চারপাশে কেবল মৃদু বাতাস, দূরে কোথাও কুকুরের ডাক, আর মাথার উপর তারাভরা আকাশ। এই আকাশটা দেখো, রিয়া বলল, যেমন দূরে থেকেও তারা একসাথে জ্বলতে থাকে। আমরা কি তেমন কিছু নই? অরুণেশ চোখ সরিয়ে নিতে পারল না। তুমি তো একরাশ আলো নিয়ে এলে আমার ঘর জুড়ে বৌমাগু। রিয়া ধীরে বলল, আলো হয়ে এসেছি, কিন্তু আজ শুধু আপনার ছায়া হয়ে পাশে থাকতে চাই। যদি থাকতেও দাও। অরুণেশ হালকা মাথা নেড়ে বলল, থাকো। আজ, কাল, যতদিন চাইবে গু। সেই রাতে কেউ ঘড়ি দেখেনি। সময় যেন তাদের পাশে বসে চুপ করে গল্প শুনছিল। সকালবেলা অরুণেশ উঠে দেখল রান্নাঘর থেকে কোনো শব্দ আসছে না। ছেলেটির মতো ছুটে গেল নিচে। দরজা খোলা, কিন্তু ঘর ফাঁকা। হঠাৎ বাথরুমের পাশে বসে থাকা রিয়াকে দেখতে পেল। পরনে সাদা নরম কাপড়, মুখটা ফ্যাকাশে, কপালে বিন্দু বিন্দু ঘাম। রিয়া, কি হয়েছে তোমার? গলায় একরাশ উদ্বেগ। রিয়া হাসার চেষ্টা করে বলল, মাথাটা ঘুরছিল একটু, তাই বসে পড়েছিলাম গে। একটু না, পুরো অসুস্থ লাগছে তোমায়। চলো, এখনই ডাক্তার দেখাতে হবে। কোনো দ্বিধা না করে অরুণেশ তাকে কোলে তুলে নিল। রিয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এইভাবে? তুমি তো আমার দায়িত্ব। আর দায়িত্ব শুধু নিয়মে হয় না, হয় মনের টানেও গু। গাড়িতে বসে রিয়া বারবার তাকাচ্ছিল অরুণেশের দিকে। আর অরুণেশ এক হাতে গাড়ি চালিয়ে অন্য হাতে মাঝে মাঝে রিয়ার কপালে হাত রাখছিল। ডাক্তারের চেম্বারে সব দেখে বললেন, ভয় নেই, শরীর দুর্বল হয়ে গেছে, কিছুদিন রেস্ট আর নিয়মমাফিক খাওয়া দাওয়া হলেই ঠিক হয়ে যাবে গু। ফিরে আসার পথে রিয়া চুপচাপ ছিল। অরুণেশ হেসে বলল, চুপ কেন? না হলে তো তোমার মুখ থেকে কথা থামে না গি। রিয়া ধীরে বলল, আজকে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি যা করলে সেটা খুবই খুবই। অরুণেশ পাশে তাকিয়ে বলল, আমি শুধু পাশে দাঁড়ালাম কারণ আজ তুমি আমাকে সেই অধিকার দিয়েছিলে গু। রিয়া চোখ বন্ধ করল। হাওয়ার ঝাপটায় তার চুলগুলো উড়ে এলো, আর সেই চুলে আটকে গেল এক অদৃশ্য অনুভব, বিশ্বাস, নির্ভরতা, আর একরাশ স্নেহ। রিয়ার শরীরটা এখনো দুর্বল। বিছানায় শুয়ে আছে, চুল এলোমেলো, মুখটা ফ্যাকাশে, চোখে ক্লান্তির ছাপ। কিন্তু চোখ দুটো খোলা, আর তাতে যেন একরাশ শান্তি। অরুণেশ সেন এসে চুপচাপ বসে পড়ল তার পাশে। হাতে এক কাঁসার পাত্র, তাতে নারকেল তেল। বলল না কিছু, শুধু হাতে তেল নিয়ে রিয়ার চুলে আস্তে আস্তে মালিশ করতে লাগল। রিয়া চোখ বন্ধ করল, ধীরে বলল, তুমি এসব করছো কেন? কারণ এখন তুমি এসব পাওয়ার মতো ভালোবাসার যোগ্য। আর আমি দিতে পারছি, সেটা সৌভাগ্য। চুলে তেলের গন্ধ, ঘরের ভেতরে নিঃশব্দ বাতাস, আর হাতে হাত রেখে ভরসা ছড়িয়ে দিচ্ছিল কেউ। একটু পর অরুণেশ একটা ছোট বই খুলে রিয়ার পাশে বসল। আজ আমি তোমাকে পড়ে শোনাব রবি ঠাকুরের শেষ প্রশ্ন, যেখান থেকে মেয়েটা তার মনের কথা আর চুপ করে রাখতে পারে না আগে। রিয়া ধীরে বলল, আমি কিন্তু এখনো পারছি চুপ করে রাখতে গু। তাই তো চাই, এই চুপ করাটাই এখন সবচেয়ে মধুর গো। এমন সময় ফোন বেজে উঠল। রিয়ার মা ফোন করেছেন। রিয়া একটু কষ্ট করেই উঠে বসল। ফোনে মা জিজ্ঞেস করলেন, কি রে মা, শরীরটা কেমন এখন? তোকে তো ফোনে পাচ্ছিলাম না গি। রিয়া হাসি মুখে বলল,
ভালো আছি মা, এখন অনেকটা ভালো। ফোনের উপাস থেকে মা জানতে চাইলেন, ওখানে তো তুই একা, এই কদিন এত যত্ন নিচ্ছে কে? রিয়া একবার অরুণেশের দিকে তাকিয়ে বলল, মা, একা তো কেউ নয়, কেউ একজন আছেন যিনি নিজের থেকেও বেশি খেয়াল রাখছেন আমার গু। ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর মায়ের শান্ত স্বর, ভালো মানুষ তোদের বাড়িতে পেয়েছিস মা, ওর এই ভালোবাসাটুকু ভুলে যাস না কখনো কি। রিয়া ফোন নামিয়ে রাখল। চোখে জল না এলেও বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে গেল। পাশে বসে থাকা অরুণেশের দিকে তাকিয়ে বলল, তুমি সত্যিই একজন ভালো মানুষকে? অরুণেশ হেসে বলল, ভালো মানুষ হতে গেলে ভালো সঙ্গী লাগে, হয়তো আমি সেটা পেয়ে গেছি গু। রিয়া এখন পুরোপুরি সুস্থ। বিকেলে অরুণেশ অফিস থেকে ফিরতেই সে বলল, আজ ছাদে চলুন না, একটা খেলনা খেলতে হবে আপনাকে নিয়ে। কি? অরুণেশ অবাক হয়ে বলল, তুমি তো এখন বড়, আর আমি তো নেহাত বৃদ্ধ, খেলা জমবে? রিয়া হেসে বলল, এই বৃদ্ধ বয়সেই খেলাটা জমবে সবচেয়ে বেশি। খেলাটার নাম যদি তুমি। ছাদে এসে দুজনে পাটের চেয়ার পেতে বসল। আকাশে মেঘের দল খেলা করছে, হালকা বাতাসে রিয়ার চুল উঠছে। রিয়া শুরু করল, যদি তুমি হঠাৎ একদিন ছোট্ট ছেলে হতে, আমি কি করতাম জানো? কি? অরুণেশ হাসল, তোমাকে মাটিতে বসিয়ে খাইয়ে দিতাম, তোমার কপালে চুমু দিয়ে ঘুম পাড়াতাম, আর শিখিয়ে দিতাম কিভাবে কাউকে ভালোবাসতে হয়। অরুণেশ একটু থেমে বলল, তুমি যদি হঠাৎ ছোট্ট মেয়ে হতে, আমি হয়তো তোমার গাল টেনে বলতাম, এই যে পাখি, এত ডাকাডাকি করিস কেন? রিয়া হেসে বলল, আর যদি আমি থাকতাম এই বয়সেই, আর তুমি আমার সহপাঠী হতে? অরুণেশ চোখে চোখ রেখে বলল, তাহলে বলতাম, তুমি আর কারো পাশে বসো না, শুধু আমার সাথেই বসো প্রতিদিন। ঘু। রিয়া চুপ করে গেল। হাওয়ার দোলায় দুজনের চুপ করে বসে থাকা জোড়া মন যেন আরও কাছাকাছি এলো। তুমি জানো, রিয়া ধীরে বলল, তুমি আমার জীবনের প্রথম এমন একজন যাকে নিয়ে আমি কোনো ভয় পাই না, শুধু একটু বুক ধকধক করে ওঠে মাঝে মাঝে। কি? অরুণেশ আস্তে বলল, আমার বুকেও তাই হয় রিয়া। যখন তোমার চোখে আমার জন্য ওই এক ফোঁটা আলাদা দৃষ্টি দেখি, তখন মন বলে, কিছুই যদি ভুল না হতো। রিয়া ধীরে বলল, ভুল যদি পথ হয়, তবে সেই ভুলে হাঁটতেই ভালো লাগে। গু। সেই বিকেলে দুজন মনের খেলনায় নিজেকে অক্টে মেলে ধরল, একটা খেলনার ছলে জন্ম নিল এক নতুন চাওয়া। সকাল সকাল রিয়ার ঘুম ভাঙল দরজার শব্দে। অরুণেশ ডাইনিং টেবিলে ব্যাগ গোছাচ্ছে। সাদানীল শার্ট, ট্রাউজার পরা অরুণেশকে দেখে রিয়া হকচকিয়ে জিজ্ঞেস করল, এই সকালবেলায় কোথায় যাচ্ছেন? সদর শহরের ব্যবসায়িক মিটিং। এক রাত থাকতে হবে হয়তো, অরুণেশ বলল গম্ভীর মুখে। রিয়ার মুখ থমথমে হয়ে গেল। সবে তো একটু একটু করে অভ্যস্ত হয়ে উঠেছিল অরুণেশের সান্নিধ্যে। সেই মানুষটা হঠাৎ একদিনের জন্য চলে যাবে, মনে হচ্ছিল যেন কোনো অভ্যস্ত আলো নিভে যাচ্ছে। অরুণেশ বেরিয়ে পড়ল। রিয়া দোতলার বারান্দা থেকে দেখল অটোয় উঠছে সে। অথচ মনে হচ্ছিল সে যাচ্ছেই না, হৃদয়ের এক কোণে জমে থাকা মানুষটা বরং এখন আরও স্পষ্ট হয়ে উঠছে। দিনটা বড় খালি খালি লাগল। রিয়া কিচেনে ঢুকল, রান্না করল, ঘর গুছালো, এমনকি এক কাপ চা নিয়েও একা বসল বারান্দায়, যেখানে দুজনের প্রতিদিনের গল্প হতো। রিয়া নিজেই যেন বুঝে উঠতে পারছিল না, এত অভাব কেন লাগছে। মাঝরাতে বিছানায় একা শুয়ে শুয়ে মোবাইল হাতে নিয়ে ছবি দেখতে দেখতে আচমকা অরুণেশের একটা হাসিমাখা ছবি দেখে চোখটা একটু ভিজেই উঠল। আমি কি সত্যিই তাকে ভালোবেসে ফেলেছি? রিয়া মৃদু স্বরে বলল, নিজের মনেই। ঠিক সেই মুহূর্তে মোবাইলে একটা মেসেজ এলো, চলে এসেই ফেলবো কাল সকালেই, আমার পাখিটা নিশ্চয়ই আজ নিঃশব্দ হয়ে আছে। গু। অরুণেশ সেন। রিয়া চেপে রাখা হাসি আর চোখের জল একসাথে বেরিয়ে এলো। কেন তুমি এমন করে আমার মনের সব কথা আগে থেকে জেনে ফেলো? তারপর চুপচাপ জানলার পাশে বসে চাঁদের আলোয় হাত বাড়িয়ে বলল, তুমি চলে গেলে বুঝলাম আমার ভেতরের ভালোবাসাটাও জেগে উঠেছে। গি। সকাল সকাল দরজায় শব্দ হতেই রিয়া তড়িঘড়ি করে নিচে নেমে এলো। অরুণেশ দাঁড়িয়ে হাসছে। রিয়ার চোখে ক্লান্তি আর একরাশ অভিমান মিশে গেছে। কি রে, এমন করে দেখছিস কেন? অরুণেশ ব্যাগটা নামিয়ে বলল। রিয়া ভেতরে ঢুকতে দিয়ে হঠাৎ বলল, আপনার চোখে কিছু আছে? গি। কি আছে? অরুণেশ চমকে উঠল। রিয়া একটু এগিয়ে এসে চোখের দিকে তাকিয়ে বলল, আপনার চোখে ঘুম নেই।
আমার চোখেও নেই। দুজনের কারণ এক। অরুণেশের মুখ গম্ভীর হল, একটু নরম। সে ধীরে ধীরে বলল, আমার চোখে ছিল তোমার অভাব। তোর চোখে ছিল আমার জন্য অপেক্ষা, তাই তো? রিয়া কিছু বলল না। ওর গাল একটু লাল হয়ে উঠল, চোখ নামিয়ে ফেলল। সেই মুহূর্তে ওদের দুজনের মধ্যে একটা অদৃশ্য বাঁধন তৈরি হল, কোনো শব্দ ছাড়া। অরুণেশ বলল, চা খাওয়াবি? আমার ঘুম হয়নি একটুও। রিয়া মুচকি হেসে বলল, চা তো দেব, কিন্তু খালি হাতে নয়। চায়ের সঙ্গে একটা কথা শোনাতে হবে গুই। কি কথা? অরুণেশ হেসে প্রশ্ন করল। রিয়া কিচেনে ঢুকে বলল, আজ থেকে আমি রোজ আপনাকে মিস করব, এমনভাবে যেন আপনি একদিনও বাইরে যেতে না পারেন গু। অরুণেশ থমকে দাঁড়িয়ে ভাবল, এই মেয়েটা যে একেবারে আমার নিঃশ্বাসে ঢুকে পড়েছে, সেটা বুঝতে কতদিন সময় লাগবে। বিকেলের নরম রোদটা ছাদের রেলিং ছুঁয়ে পড়ে রিয়ার মুখে। শাড়ির আঁচল পেছন থেকে বাতাসে ওড়ে, আর তার সিথিতে সেদিন শ্বেত সাদা ঝিরঝিরে রোদ্দুর এসে পড়ে। অরুণেশ পাশে দাঁড়িয়ে, হাতে 2 কাপ চা একটা রিয়ার দিকে বাড়িয়ে দিল। রিয়া হেসে বলল, আপনি চা বানাতে শিখেছেন কবে থেকে? যেদিন থেকে তোর মুখের চাচক দুটো আমার ঘুম কেড়ে নিচ্ছে, অরুণেশ হেসে উত্তর দিল। রিয়া মাথা নিচু করে হাসল, একটু দুষ্টুমিও করল। আপনি কিন্তু এখন কথায় কথায় মিষ্টি হয়ে যাচ্ছেন। সাবধান, ডায়াবেটিস হতে পারে গি। অরুণেশ হঠাৎ চুপ। রিয়ার দিকে তাকিয়ে বলল, তোর সিথিতে সিঁদুর নেই কেন রে? রিয়া একটু থমকাল। বলল, সবে 3 মাস হয়েছে বিয়ে, স্বামী তো বিদেশে। কে পরিয়ে দেবে রোজ সিঁদুর? অরুণেশ কাপটা নামিয়ে ধীরে কাছে এলো। তারপর কাচের চায়ের কাপটা আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, সিঁদুরটা কেউ যদি মনের থেকেও বেশি যত্নে পরিয়ে দিতে চায়। রিয়া চমকে উঠল। হাওয়ায় ওর আঁচল আবার এক পাশ থেকে উড়ে গেল। কপালের মাঝখানে সূর্যের আলোর রেখাটা এসে পড়েছে। অরুণেশ ধীরে হাত বাড়িয়ে বলল, এই জায়গাটায় সিঁদুর দিলে যদি তুই আর একা না থাকিস। রিয়া নিঃশব্দে তাকিয়ে রইল, কিছু বলল না। তার চোখে জল নয়, থাকল কিছু না বলা কথা, একরাশ ভরসা। অরুণেশ চমকে উঠল। এত সকাল সকাল? আজ আবার কিসের স্পেশাল? রিয়া হাসল না, মাথা নিচু করে শুধু বলল, তোমার নাম দিয়েছি সকালটাকে, তাই রোজ চাই তুমি উঠে দেখো সকালটাও তোমার দিকে তাকিয়ে হাসছে গি। অরুণেশ স্তব্ধ হয়ে গেল। সে কি কখনো ভাবতে পেরেছিল যে রিয়ার মতো আগুন চেহারার একটা মেয়ে একদিন এমন মিষ্টি করে বলে দেবে ওকে, তুমি আমার সকাল গু। রিয়ার পরনে একটা হালকা হলুদ সালোয়ার, মুখে মিষ্টি হাসি, ঠোঁটের কোনায় শঙ্খচূড়ের মতো দুষ্টুতা। সে সামনে এসে একটুকরো সাদা কাগজ তুলে দিল অরুণেশের হাতে। এটা কি? আজকের দিনটাকে আমি লিখে শুরু করেছি তোমার নামে, অরুণেশ সেনগু। কাগজে লেখা ছিল, তুমি না থেকেও থেকো পাশে, আমার নিঃশ্বাসে। তুমি না ছুঁয়ে ছুঁয়ে যাও আমার প্রতিটা সকালকে গু। অরুণেশ কাপা কাপা হাতে রিয়ার আঙুলে ছুঁয়ে বলল, তুই কি সত্যি করে আমার হয়ে যাচ্ছিস রে রিয়া? রিয়া এবার মাথা উঁচু করে বলল, আমি তো অনেক আগেই তোমার হয়ে গেছি অরুণেশ সেন। তুমি শুধু বুঝতে দেরি করেছিলে গি। ছাদে তখন সকালটা একটু বেশি সোনালি হয়ে উঠেছিল। রাত প্রায় 11টা। আকাশে ঝলমলে জ্যোৎস্না। ঘরভর্তি সেই নরম আলোয় রিয়া চুপচাপ দাঁড়িয়েছিল দরজার ফাঁকে। অরুণেশ তখন নিজের ঘরে ফোনে কথা বলছিল। কোনো পুরনো বন্ধু হবে। তার কণ্ঠস্বর একটু চাপা, কিন্তু রিয়া স্পষ্ট শুনতে পেল। রিয়া ভালো আছে, একটু বেশি ভালো, বুঝছিস তো? কিন্তু আমি ভয় পাচ্ছি রে, ওর স্বামী হঠাৎ ফিরলে কি হবে তখন? আমি তো একজন শ্বশুর, সমাজ কি বলবে? রিয়ার মুখ হঠাৎ রেগে লাল হয়ে গেল। সে ধীরে ধীরে ঘরে ঢুকল। অরুণেশ চমকে উঠে ফোনটা রেখে দিল। তুমি ভয় পাও কেন? আমি কি কিছু চেয়েছি? আমি শুধু চেয়েছি তোমার একটু সাহস। কি? অরুণেশ কিছু বলার আগেই রিয়া টেবিলের পাশে বসে বলল, আমার স্বামী যে দেশকে বেছে নিয়েছে, তুমি তো আমাকে সেই ঘরের দরজায় দাঁড়িয়ে রেখে এসেছ না। তুমি তো আমাকে একটা সম্পর্কের অভ্যন্তরে এনে বসিয়েছ। অরুণেশ চুপ করে থাকল কিছুক্ষণ। তারপর হঠাৎ উঠে রিয়ার সামনে এসে দাঁড়াল। তুই কি চাস রিয়া? আমি চাই তুমি একবার নিজের মনের কাছে সত্যি হও।
আমি চাই তুমি সমাজ নয় আমাকে নিয়ে ভাবো। আমি চাই তুমি শুধু আমার অরুণেশ হও। জ্যোৎস্নার আলোয় দুজনের ছায়া মিশে গেল একটায়। দরজার ফাঁক দিয়ে যে বিধা এসেছিল সেই রাতে তা রয়ে গেল ঘরের বাইরে। রিয়া উঠেই দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে অরুণেশ সেন। হাতে চায়ের কাপ, চোখে রোদ্দুর, মুখে গভীর ভাবনা। রিয়া চুপচাপ এসে পাশে দাঁড়াল। ঘুম ভালো হয়েছিল? অরুণেশ জিজ্ঞেস করল। ভালো, কিন্তু মনে শান্তি নেই, রিয়া বলল হালকা হেসে। অরুণেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, রিয়া, আমি ভেবেছি, অনেক ভেবেছি। জীবনের অনেকটা সময় গেল অন্যদের কথায় চলতে। এবার আমি নিজের মনের কথা শুনতে চাই। রিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। অরুণেশ চায়ের কাপটা নামিয়ে বলল, আমার বয়স ৩৫, তোর বয়স ২২। সমাজ যা বলার বলবে, কিন্তু আমি তোকে ভুলে থাকতে পারবো না। তুই চাইলে আমি তোর পাশে হাঁটতে চাই। তোর স্বামীর নামের বন্ধন থেকে তোকে মুক্ত করতে চাই। রিয়ার চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে অরুণেশের হাত ধরল। আমি তো সেই দিনই তোমার হয়ে গিয়েছিলাম, যেদিন তুমি আমার একাকিত্বটা বুঝতে পেরেছিলে। ঠিক তখনই বাড়ির গেটে দেখা গেল পিন্টু। পিন্টুর মুখে হালকা হাসি। সে এক ঝলক রিয়ার দিকে তাকিয়ে বলল, বৌদি, এবার মনে হয় আপনি ঠিক সঙ্গী পেয়েছেন। রিয়া শুধু একটা কথা বলল, সেই মানুষটাই তো যে আমার নিঃশব্দ কষ্টগুলো শুনতে পেয়েছে। প্রেম মানে শুধু বয়সের হিসাব নয়, প্রেম মানে হৃদয়ের সঠিক ছায়া খুঁজে পাওয়া। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।